আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ইমরান একাডেমি ফর বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আ আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ল্যাপটপ কিংবা কম্পিউটার শিখার ব্যাপারে আগ্রহী এবং যারা হয়তো ইতিমধ্যে ল্যাপটপ বা কম্পিউটার নিয়েছেন কিন্তু এই ব্যাপারে ধারণা একেবারেই কম। হুম, সেই সকল ভাই বোনদেরকে নিয়েই আজকে আমাদের ক্লাসটি মূলত। কুশল আগ্রহী নতুন ভাই বোনরা যারা একেবারে নতুন, আমি আবার বলছি যারা একেবারে এই সম্পর্কে নতুন, যাদের ন্যূনতম ধারণা নেই তাদেরকে নিয়ে আমাদের পথ চলা আজকে। আজকে মূলত আমরা ল্যাপটপ, কম্পিউটার এবং এর সাথে সংযুক্ত আরো বিভিন্ন ডিভাইস সম্পর্কে জানবো। এর পরিচিতি সম্পর্কে আমরা জানবো, নাম এবং এর বিবিধ ব্যবহার সম্পর্কে আমরা জানবো। এবং আজকে মূলত আমরা কম্পিউটার, ল্যাপটপের সাথে সংযুক্ত আরো যে সকল ডিভাইস আছে, সে সকল ডিভাইসের নাম নিয়ে আলোচনা করব এবং ওই সকল ডিভাইসের কাজ নিয়ে আমরা আলোচনা করব। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ক্লাসটি সাজিয়েছি। আজকে আমাদের ক্লাসের প্রথম পর্ব। ক্রমান্বয়ে আমরা আস্তে আস্তে ক্লাসটি ডিপলি সাজাবো। আমরা ল্যাপটপ, কম্পিউটারে দিয়ে কি কাজ করা হয় এবং এর বিবিধ ব্যবহার নিয়ে আলোচনা করব ক্রমান্বয়ে। আজকে প্রাথমিক পরিচিতি ক্লাস হিসেবে আমরা প্রথম পর্ব সাজিয়েছি, যেমন সিপিইউ, ডেস্কটপ, ল্যাপটপ, ইউপিএস, স্ক্যানার, কিবোর্ড, মাউস এবং প্রজেক্টর সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কম্পিউটার উইথ এখানে রয়েছে মনিটর বা ডেস্কটপ, সিপিইউ, স্পিকার, কিবোর্ড, মাউস, ফ্ল্যাশ ড্রাইভ, প্রিন্টার, এই সকল ডিভাইস সমূহের বিবিধ ব্যবহার রয়েছে যা আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। এটি হচ্ছে একটি ল্যাপটপ কম্পিউটার। এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের বা বিভিন্ন মডেল হয়ে থাকে। এটি মূলত বহনযোগ্য একটি ডিভাইস যা সহজেই বহন করা যায়। কম্পিউটার যেহেতু একটি বড় একটা ডিভাইস, এটা বহন করা যায় না সহজে। ল্যাপটপ হচ্ছে সহজে বহন করা যায়, সাথে রাখা যায়। এর বিভিন্ন ইকুইপমেন্টের বিভিন্ন নাম রয়েছে। যেমন এখানে হচ্ছে যে এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে স্ক্রিন বলা হয়ে থাকে, এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। এটা হচ্ছে কিবোর্ড, এটা ল্যাপটপের সাথে সংযুক্ত কিবোর্ড। আপনারা ইচ্ছে করলে এখানে আলাদা কিবোর্ড সংযুক্ত করতে পারবেন। হচ্ছে লেফট সাইড পয়েন্ট, রাইট সাইড পয়েন্ট, এখানে কিবোর্ড, মাউস এবং স্পিকার, হেডফোন ব্যবহারের জন্য এখানে পয়েন্ট রয়েছে। ওটিজি কেবল ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে মূলত টাচপ্যাড, অর্থাৎ আপনি এটা মাউসের কাজটা হাতের মাধ্যমে করতে পারবেন। এটি মূলত ল্যাপটপের প্রাথমিক মানে পরিচিতি। এরপর হচ্ছে এটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউর মাধ্যমে মূলত কম্পিউটারের সকল প্রোগ্রামিং কাজ সম্পন্ন করা হয়। এটি হচ্ছে অপন বাটন, এখানে বিভিন্ন পয়েন্ট রয়েছে। এখানে আপনি এগুলো হচ্ছে মূলত বিভিন্ন ওটিজি পয়েন্ট। এখানে মাউস কিংবা কিবোর্ডের লাইন চাইলে এখানে সংযুক্ত করা হয়। এখানে রয়েছে আরো হেডফোন হেডফোনের কেবল, হেডফোনের পয়েন্ট, এখানে ওটিজি কেবল পয়েন্ট, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এটি হচ্ছে এখানে সিডি ব্যবহার করা যায়। এখানে হচ্ছে কুলিং ফ্যান, যা দিয়ে ভিতরে এই ব্যাঞ্চ গুলো সমূহ ঠান্ডা রাখা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডেস্কটপ। এটি সিপিইউর সাথে সংযুক্ত থাকে। ডেস্কটপ বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের হয়ে থাকে। এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের ডেস্কটপ ব্যবহার করে। ডেস্কটপ বা এটাকে মনিটর বলা যায়। এরপর হচ্ছে মাউস। মাউস মূলত আমরা ছোটবেলায় পড়েছি, মাউস হচ্ছে যে ইঁদুরের ন্যায় ছোট। এর রাইট এবং লেফট সাইড রয়েছে। রাইট রাইট বাটন ক্লিকের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশে বিভিন্ন কার্যক্রম করা হয়। ঠিক একই রকম এখানে রয়েছে একটি চাকা, স্ক্রল করার মাধ্যমে উপর নিচে যাওয়া যায়। এখানে আমরা দুইটি কিবোর্ড রেখেছি। এটি হচ্ছে মূলত নরমাল যে কিবোর্ড ওটা, আর এটি হচ্ছে এটি সব জায়গায় ব্যবহার করা হয়, তবে এটি আইম্যাক বা অ্যাপেল কম্পিউটার, ল্যাপটপের সাথে থাকে নর্মালি। এখানে বিভিন্ন বাটন রয়েছে উপরে নিচে, এগুলোর বিভিন্ন নাম রয়েছে এবং এগুলোর বিবিধ ব্যবহার বিধি রয়েছে, এটা সম্পর্কে আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে জানবো। এটি হচ্ছে ইউপিএস। ইউপিএস মূলত হচ্ছে পাওয়ার সাপ্লাই। এটি কম্পিউটারের সাথে ব্যবহৃত হয়। এছাড়াও ইউপিএস আপনার বাসা বাড়ির বিভিন্ন ক্ষেত্রে আমাদের রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়। এটি হচ্ছে মূলত যখন বিদ্যুৎ চলে যায় তখন এটি বিদ্যুৎ সরবরাহ করে সচল হয়। কম্পিউটার যদি একটা সেন্সিটিভ ডিভাইস, এটির সাথে সাথে বিদ্যুৎ চলে গেলে হয়তো আমরা কাজ করতেছি, এর ভিতরে যদি বিদ্যুৎ চলে যায় তখন কম্পিউটার অফ হয়ে যায়, তাহলে আমাদের কাজটা আবার নতুন করে করতে হবে যদি আমরা সেভ না করি। আর যখন আমাদের রিকোয়েস্ট থাকবে তখন আমরা ল্যাপটপ বা কম্পিউটার সাথে সাথে অফ হবে না, আমরা তখন কাজগুলো সেভ দিয়ে নিরাপদে বেরিয়ে আসতে পারবো। এটি বিভিন্ন সাইজে বিভিন্ন মডেলের রয়েছে। এটা আমরা দুইটা মডেল এখানে দেখিয়েছি। এটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার মূলত আমাদের বিভিন্ন ডকুমেন্টস, বিভিন্ন সিডি, বিভিন্ন ফাইল এখানে স্ক্যানার করা হয়। স্ক্যান এখান দিয়ে দেওয়া হয় ডকুমেন্টস, এখান থেকে স্ক্যানার বের হয়ে যায়। এটা আরেক মডেলের একটা স্ক্যানার, এখানে রাখা হয় স্ক্রিনের মাঝে এবং এই ঢাকনাটা রেখে দিয়ে এখানে বাটন আছে, বাটন সাথে স্ক্যান করা হয়। এরপর হচ্ছে প্রজেক্টর। প্রজেক্টরের বিবিধ ব্যবহার রয়েছে। এটি মূলত বিভিন্ন প্রেজেন্টেশনে ব্যবহৃত হয়, বিভিন্ন ক্লাসে ব্যবহৃত হয়, ক্লাসকে প্রেজেন্টে বড় পর্দায় দেখানোর জন্য। এটি বিভিন্ন থিয়েটারে, নাটক, সিনেমায়
বড় করার জন্য এটি ব্যবহৃত হয়। এটি বিভিন্ন মডেলের, বিভিন্ন সাইজের, বিভিন্ন সাইজের রয়েছে। আমরা এখানে ২ টি মডেল দেখিয়েছি। এই সমস্ত ডিভাইসগুলো মূলত কম্পিউটার বা ল্যাপটপের সাথে এদের সাথে সংযুক্ত ডিভাইস হিসেবে বলা যায়। এই ডিভাইসসমূহকে আউটপুট বা ইনপুট ২ টি ভাগে বিভক্ত করা যায়। কিছু হচ্ছে আউটপুট ডিভাইস, আর কিছু হচ্ছে ইনপুট ডিভাইস। তো আমরা এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো এরপরে যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর আশা করি আপনাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। আপনারা সাথেই থাকবেন। ক্রমান্বয়ে আমরা আস্তে, আস্তে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপডেট করব। আপনারা সাথে থাকবেন। যারা ইতিমধ্যে নতুন জয়েন করেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্টস লাইক করবেন এবং এর মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন যেন আমি পরবর্তী ভিডিও তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।